মধুর সামনে রূপাইকে প্রপোজ করে রেহান। রূপাই রেহান পুলিশকে যেয়ে পরিকল্পনা বলতে অফিসার বলে, আমার স্ত্রী আপনার হাসপাতালে অ্যাডমিট ছিল, তখন আপনার খুব প্রশংসা করতো, তাই আপনাদের সাহায্য করতে রাজি হলাম। তখন রেহান বলে, আমি রূপাইকে সাথে নিয়ে যেতে পারবো না, কারণ মধু যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমাদের পরিকল্পনা সফল হতে পারবে না। তখন অফিসার বলে, চিন্তা করো না, রূপাইকে আমি নিয়ে যাব। এই বলে রেহানের হাসপাতালের সামনে রেস্টুরেন্টে যায়। এদিকে রেহান মধুর সামনে যেয়ে আবার অভিনয় করতে শুরু করে। এমনকি অফিসার ফোন করলে রেহান বলে, জেঠুমণি আমি মধুর সাথে আছি, আমি রূপাইয়ের সাথে থাকতে পারবো না। এই কথা শুনে অফিসার বুঝে যায় রেহান মধু রেস্টুরেন্টে পৌঁছে গেছে। তাই মধুর ভাড়া করা লোকটিকে নিয়ে রেস্টুরেন্টে হাজির হয় আর বলে, তোকে আমরা ছেড়ে দিলাম, যা তোর যা ইচ্ছা খেয়ে নে। তখন লোকটি মনে করে অফিসার এনকাউন্টার করবে, তাই যেতে চায় না। পরে অফিসার বুঝিয়ে লোকটিকে রেস্টুরেন্টের ভেতরে পাঠায় এবং লোকটি ভেতরে যেয়ে মধুকে দেখতে পেয়ে ডাকে। সেই সুযোগে রেহান ক্যামেরা অন করে রেখে দেয়। এদিকে রূপাই ও লোকটির জামাতে স্পিকার লাগিয়ে দেয়। তাই লোকটি যখন মধুকে 3 লক্ষ টাকা চায় আর বলে, অফিসারকে আপনার নাম বলিনি, তখন মধু বলে, তুমি আমার নাম বলনি, তাতে আমি কৃতজ্ঞ। এইসব কথা ভিডিও রূপাইরা অফিসারের গাড়িতে বসে দেখতে থাকে এবং লোকটি আর মধুর মধ্যে ঝামেলা লেগে গেলে রূপাইরা পুলিশ অফিসারদের সাথে এসে মধুকে অ্যারেস্ট করতে বলে। তখন অফিসার বলে, আজকে রাত হয়ে গেছে, অ্যারেস্ট করা যাবে না, তবে সারা রাত আমরা এই রেস্টুরেন্টেই থেকে যাব। তখন মধু রেহানকে ভুলভাল বোঝানোর চেষ্টা করলে রূপাই বলে, আপনি নিজের মুখে সবটা স্বীকার করেছেন, তার প্রমাণ আমাদের কাছে আছে, আমরা রেকর্ডিং করেছি, তাও আপনি সমানে অস্বীকার করেই চলেছেন আমাদের সামনে। তখন মধু রূপাইয়ের ওপর চড়াও হতে গেলে মধুকে থাপ্পড় মারে রূপাই এবং রেহান মধুর সামনে রূপাইয়ের হাত ধরে ভালোবাসার কথা বলে। তো বন্ধুরা, প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।